কর্মক্ষেত্রে যখন মহিলারা যায়, কর্মক্ষেত্রে যে কোনো মহিলারা যায়, সেক্ষেত্রে কি হয়? তাদেরকে যৌন নির্যাতন বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হয়। অনেক সময় এটা হতে হয়। ঠিক আছে? তো সে ভয়ে বলতে পারে না। কেন ভয়ে বলতে পারে না? তার কারণ হচ্ছে চাকরি চলে যাওয়ার একটা ভয় থাকে। যে চাকরিটা বোধহয় আর থাকলো না। কারোর মনে যদি এই প্রবলেম হতে থাকে যে চাকরিটা বোধহয় আর থাকবে না, আর যদি আমার সংসারে প্রচুর প্রয়োজন টাকার, তাহলে সে মুখ বুজে এই অত্যাচারগুলো সহ্য করে নেয়। কিন্তু আইন বলছে, এই যে পস আইন আছে, সেই আইনে এর কড়া শাস্তি আছে। কড়া শাস্তি আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই আইনগুলো যারা ইমপ্লিমেন্ট করবে, যেই কমিটির কাছে গিয়ে আমি বলব, সেই কমিটিটা এই কথাটা শুনতোই না। তার কারণ কমিটির লোকটা হচ্ছে এর যে হেড, কর্মক্ষেত্রের যে হেড, তার অধীনে। কমিটিতে যারা আছে তারা তো মালিকের অধীনে। এবার মালিক যদি নিজেই অত্যাচার করে তখন কি হবে? তাই তারা শুনতো না। বলতো ও সব শুনে লাভ নেই। ও যা হয়েছে হয়েছে। একটা কর্মী চলে গেলে কিছু নেই। কিন্তু মালিক যদি জেলে চলে যায় তাহলে আমাকে বাঁচাবে কে? সেইজন্যে তারা শুনতো না। পরে এই নিয়ে একটা রাজস্থানে কেস হয়। রাজস্থানে কেস। রাজস্থানের কেসটা সুপ্রিম কোর্ট অব্দি আসে। তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশিত, সে তার নামেই হয় বিশাখা কমিটি। বিশাখা কমিটি এখন প্রত্যেক স্কুলে এবং প্রত্যেক সরকারি অফিসে রয়েছে বিশাখা কমিটি। তার একটা কমিটি মেম্বার করে দেওয়া রয়েছে। সেখানে অনেকজন মেম্বার আছে। মেম্বার সেখানে একদম ডাইরেক্ট তারা রিপোর্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে ডাইরেক্ট রিপোর্ট করতে পারে যে কোনো যদি সমস্যা হয়ে থাকে তার ব্যাপারে। ঠিক আছে? তো সেইটা কিন্তু এই পস আইনের এগেনস্টই করা হয়েছে। ঠিক আছে? তাহলে একটা আইন জানলে পস, এটা কাদের জন্যে? যে কোনো বয়সী মহিলাদের জন্যে। কোথায় হয়? কর্মক্ষেত্রে যৌন হয়রানির জন্যে এই আইনটা করা রয়েছে। ঠিক আছে?